আমি ওকে ভুলতে পারবো না মা। তুমি তুমি আমার ঘরে ভুলে যেতে বলো না। আমি সত্যি ওকে ছাড়া থাকতে পারবো না মা। তুই কি আমার ছেলে? নির্লজ্জ বেহায়া একটা, লজ্জা শরম কিচ্ছু নাই। যে বাড়িতে গিয়ে মার খাইছোস সে বাড়ির মেয়ের জন্য পাগল। এই দুই মেয়ে আমার পরিবার তছনছ করে দিতেছে, আমিও ছাড়বো না। আসুক আমার খোকা, প্রথমে তো বড়টারে ঘর ছাড়া করবো, একেবারে ডিভোর্স দেওয়ায় ঘর থেকে লাথি দিয়ে বার করবো। তুমি এসব কি বলছো মা? তোমার হাতে ধরি মা, তুমি তুমি এইসব কথা মুখেও আনবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি মেয়েকে ভুলে যাবো। আমি ওই মেয়ের নামে আর কখনো মুখেও আনবো না। কিন্তু আমার জন্য তুমি ভাইয়াকে এত বড় শাস্তি দিও না, এটা করো না। ভাইয়া তুমি বাসায়? হ্যাঁ আমি বাসায়। তুমি দেশ আসতেছো, আমাদের বলবা না? আমি গিয়ে দাঁড়াতাম এয়ারপোর্টে। এটা কোনো কথা হইলো বলো তোমার? আমার বাসা, আমার বাসাতে আমি আসবো, কাউকে বলতে হবে কেন? হ্যাঁ, কোন একটা খবর না দিয়ে হুট করে চলে আসলি, আমি তো কিছুই বুঝলাম না। শোনো মা, এতটাই দূরে থাকি যে যে কোনো খবর আমার কাছে পৌঁছতে অনেক সময় নেয়। আর এমন একটা দেশে থাকি এখানে কেউ কারো না, প্রত্যেকটা মানুষ এক একটা যন্ত্র। আমাদের দেশে তো তাও ফ্যামিলি বলে একটা কথা আছে, সে ফ্যামিলিকে ঘিরে প্রত্যেকটা মানুষের আবেগ আছে, অনুভূতি আছে। কিন্তু ওখানে কত মানুষ মরে গলে পচে মাসের পর মাস পড়ে থাকে, কিন্তু কেউ কোনো খবর নেয় না। কারণটা কি জানো? কারণ সেখানকার মানুষের মধ্যে দায়িত্ব বা কর্তব্য বোধ বলতে কিছু নেই। এই যে তুমি অসুস্থ হলে আদুরি তোমার জন্য ডক্টর নিয়ে আসলো। কেন নিয়ে আসলো? দায়িত্ব থেকে, ভালোবাসার থেকে। আমার মা সেটা ঠিকই জানে, কিন্তু তার দাম্ভিকতার কাছে সে বারবার হেরে যায়। চলো না মা, ওদেরকে মেনে নিই। ছোট্ট একটা জীবন, ওদের খুশিতেই তো আমাদের খুশি। থাক না ওরা ওদের খুশিটা নিয়ে। চলো। আমি না হয় মাইনা নিলাম, কিন্তু ওই মেয়ের যার সাথে বিয়ে সেটা ওখানেই তো কপাল। ভাগ্য ভালো যে ছেলেটা আমার বসের ছেলে। আমাকে পাত্রী ছবি দিয়ে বস বললো যে দেখো তো চিনো কিনা, ও তো নাকি তোমাদের গ্রামের। আমি দেখে পুরাই অবাক। পরে আমি মিতুর কাছে ফোন দিয়ে সবকিছু শুনলাম, আর শুনে আমি বসকে সবকিছু বলে দিয়েছি। তারপরে তোর জন্য আমাকে জরিমানা গুনতে হয়েছে। বস বলছে সমস্ত খরচ মিটিয়ে দিতে। অবশ্য বস মানুষ, 50% ডিসকাউন্টও দিচ্ছে। মা প্লিজ চলো, আমরা যাই। সবাই মিলে গেলে একটা ব্যবস্থা হবেই। চলো প্লিজ। বেআইন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনার দুই মেয়ে খুব ভালো, আমারে মাফ করে দেন। আপা কি বলতেছেন? আপনি আমার বড় বোন, আপনি কেন মাপ চাইবেন? এটা তো আমার মেয়ে না, আপনারও মেয়ে। আপনি, আমি কিছু মনে করি নাই, আপনি ওদেরকে আপন করে নেন। বাহ, চমৎকার। কি শালি, বিয়ে করবে আমার ভাইকে? শালিকে কিন্তু এভাবে গালি দেয়া যাবে না। হ্যাঁ তাই? তাহলে আর কি আমাদের ছেলে আমরা নিয়ে চলে যাই নাকি? না না, যেহেতু বাবাজিকে নিয়ে আসছো স্টেজে বসাও, একসাথে হলুদ দেওয়া হয়ে যাক। আসো 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 আসো, ওদিক নিয়ে যা।
বসো বাবা বসো, আপা বসে, আমি কেন? বসে বসে, আপনি তো বসবেন। আপা আপনি মিষ্টি খাওয়াই দেন, দোয়া করে দিন।